ladies and gentlemen, we have the smart diaper now. This is going to revolutionise the way that you parent. The smart diaper. These days, everything is smart. What's wrong with smart? Nothing. Oink oink, Piggy says good job. But smarter. Smarter thinks big. Smarter helps destroy cancer with precision. Smarter 3D prints a bridge out of steel. Smarter makes the fastest faster. Smarter lets you binge watch without being watched. Smarter sees the future of medicine in deadly venom. Smarter sends school kids on field trips without leaving the classroom. Smarter uses big data, AI and 5G to fight climate change and feed future generations. Because the toughest challenges demand smarter technology. Babies will love the smart diaper. And We do too. Take that, smart. Lenovo. Smarter technology. উইন্টার ইজ ফান। শীতের আমেজে ফিওনাই উইন্টার ফেস্টে এবার রয়েছে দারুণ সব এক্সক্লুসিভ জ্যাকেটের কালেকশন। আকর্ষণীয় ডিজাইনে উষ্ণ আরামদায়ক ফেব্রিকে আর বেস্ট অ্যাক্সেসরিজে তৈরি ফিওনার উইন্টার ফেস্ট এক্সক্লুসিভ জ্যাকেট পাচ্ছেন মাত্র 999 টাকা থেকে। এবার অ্যাফোর্ডেবল লাক্সারি জ্যাকেটে শীত হবে গর্জিয়াসলি স্টাইলিশড। ফিওনা অ্যাফোর্ডেবল লাক্সারি। Assalamu alaikum shabaike. Welcome to Southeast Asian Startup Summit powered by Lenovo in association with Amarpay AVS Group, Washington University of Science and Technology, and Este Medical. আজকে আমরা আমাদের লাস্ট সেশনে এসে উপস্থিত হয়েছি। টপিক হচ্ছে দ্য ফিউচার অফ স্টার্টআপ ইকোসিস্টেম ইন সাউথ ইস্ট এশিয়া। আজকে আমাদের সাথে যারা আছেন তারা এই সেক্টর এবং এই ইন্ডাস্ট্রির সাথে অনেক আগের থেকে যুক্ত, অনেকেই যুক্ত হচ্ছেন, এবং যারা যুক্ত হচ্ছেন তারা যদি লিঙ্কটি শেয়ার করে দেন তাহলে সবার সাথে আপনি কানেক্ট করতে পারবেন আজকের এই সেশনটাকে। আমি প্রথমে ইনভাইট করছি মিস্টার রফিক খান, ম্যানেজিং ডিরেক্টর অফ এভিএস রিয়েল এস্টেট। হ্যালো রফিক ভাই, আই হোপ আপনি আমাকে শুনতে পাচ্ছেন। Ji, thank you, Imran Fahad, inviting me. It is pleasure to be here and greetings to everyone. Yes, absolutely. I hear you loud and clear. Thank you. Right. Now I'm inviting Mr. ATIQUR RAHMAN, Country Director and CEO, Country Director of DELL Technologies. Hello, Atik bhai, কেমন আছেন? শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে? Hello, Imran bhai. I'm fine. I can hear you loud and clear, and hello all the audience. Awesome. Always good to have you in our sessions as usual. Thank you. Thanks. Inviting Mr. KAMRUL HASSAN, Managing Director and CEO of Fiona Bangladesh. Hello, KAMRUL bhai, কেমন আছেন? Thank you, Bhaiya. It's nice talking to you. It's very clear to Right. ভালো লাগছে আপনার সাথে যুক্ত হতে পেরে। Thank you very much. Thank you, KAMRUL bhai. আমি ইনভাইট করছি Mr. Imran Hossein, Managing Director EY Host Limited. Hello, Imran bhai, কেমন আছেন? আশা করি শুনতে পাচ্ছেন। ভাই ভালো আছে? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য আমাকে। রাইট, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হবে একটু পরেই। সো আমরা শুরু করতে যাচ্ছি আজকের শেষ সেশন এই সামিট। শুরু করব হলো আতিক ভাইকে দিয়ে, যেহেতু আতিক ভাই টেক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেক বছর যাবত, সো মেনি এক্সপেরিয়েন্স অ্যান্ড স্টাফ, এবং উনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সবচেয়ে বেশি এসেনশিয়াল আমাদের স্টার্টআপসের জন্য, উইচ ইজ টেকনোলজিক্যাল ডিভাইস। সো আতিক ভাই, স্টার্টআপসদের জন্য যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ল্যাপটপ। তো নতুন কি টেকনোলজি নিয়ে ডেল আসছে যদি আপনি একটু বলেন এই সময়ে, আপকামিং সময় বলতে। ধন্যবাদ ইমরান ভাই। আমাদের যেটা আসলে ল্যাপটপ ডেফিনেটলি one of the tools that we have, and আমাদের one of the product that we have. নতুন ল্যাপটপ বলতে আসলে আমাদের এখন যেগুলো আসছে, আপনার কমার্শিয়াল নোটবুক যেগুলোই আমরা এখন লঞ্চ করছি, সবকটাই আসলে আসছে উইথ AI facilities. That's one of the key feature.
দেন ডেফিনেটলি এনার্জি সেভিং ফিচারটা আছে। এআই ফ্যাসিলিটিস থেকে আসলে নিউ এডিশন আমরা বলবো। নতুন ল্যাপটপ যেগুলো আসবে সেখানে এআই ফ্যাসিলিটিস গুলো থাকবে, যেটা আসলে ইউজারের যেই আমরা বলি যে ইউজারের যে ইউজেস প্যাটার্নটা আছে সেই অনুযায়ী সে আসলে ল্যাপটপটাকে অপটিমাইজ করবে। দ্যাট ইন শর্ট যদি আমরা বলি এভাবে, ধরেন আপনি যেই ল্যাপটপটা ইউজ করছেন ইমরান ভাই, আপনি যদি রেগুলারলি একটা অ্যাপস ইউজ করেন বা একটা জায়গায় যান, যখনই আপনার ল্যাপটপটা আপনি ওপেন করবেন, ও কিন্তু রিসোর্স গুলো যখন ওই অ্যাপসটা আপনি ইউজ করবেন সে ম্যাক্সিমাম রিসোর্স ওটার জন্য রাখবে, বাকিগুলোতে সে ফুল রিসোর্সটা দিবেন। দিস ইজ ইন শর্ট অ্যাকচুয়ালি একটা ফিচার। দেন আদার ফিচার্স আছে। সো মেইনলি আসলে নিউ এডিশন বলতে এগুলোই, যে এআই ফ্যাসিলিটিস গুলো আমরা অ্যাড করছি। অ্যাপার্ট ফ্রম আপনার ডেফিনেটলি ব্যাটারি লাইফ টাইম, ওয়েট অনেক এখন কম করতে হয়, এনার্জি কনজাম্পশনটা যাতে কম হয় সেইটা একটা। আর ডেল অ্যাজ এ কোম্পানি আপনার যেই আমাদের যে কমিটমেন্টটা আছে আপনার ইন টার্মস অফ আমরা যেখানে বলি যে আপনার এনভায়রনমেন্টের প্রতি, কাজে আমাদের আসলে যেই প্রোডাক্ট গুলো এখন আসছে ম্যাক্সিমামই আপনার রিইউজেবল আপনার ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ওশিয়ান আমাদের যে প্যাকেজিং গুলো আছে সার্টেন সিরিজ আপনার ওশান ওয়েস্ট থেকে আসলে তৈরি করা হয় সেগুলো। তো সেই জায়গাগুলোতেও আসলে অনেক ইমপ্রুভমেন্ট আসছে আসলে, সেটা আমি ল্যাপটপের কথা বলবো। দেন আমাদের তো আরো আপনার সার্ভার আছে, স্টোরেজ আছে, অন্যান্য ডিভাইস যেগুলো আছে এআই রিলেটেড আরো প্রোডাক্ট আছে, সেই জায়গাটাতেও আসলে মেইনলি ফোকাস করা হচ্ছে এখন। ল্যাপটপ ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য টুলস। রাইট থ্যাংক ইউ আতিক ভাই। এন্ড আমরাও প্রাউডলি ডেলের এক্সপিএস সিরিজ এখন ইউজ করছি, এটা বলতে পারি। সো থ্যাংক ইউ আতিক ভাই ফর ইওর ওপেনিং রিমার্কস। আমরা চলে যাব হচ্ছিল কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই, আর ইউ হিয়ার? ইয়েস, কামরুল ভাই ইজ হিয়ার। কামরুল ভাই এর অনেক এক্সপেরিয়েন্স এই সেক্টরে, উনি ইগলুর সিইও ছিল অনেক বছর যাবত, তারপরে সিনবাদের সাথে যুক্ত ছিলেন, এখন সে তার নিজের স্টার্টআপ বলতে পারি এটা, ফিওনা উনি বিল্ড করেছেন, লাইফস্টাইল স্টার্টআপ আমরা বলতে পারি। সো কামরুল ভাই, কিভাবে আপনি দেখছেন দ্য ফিউচার অফ স্টার্টআপস ইন ইকোসিস্টেম ইন সাউথ ইস্ট এশিয়া? আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে বলেন। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে সিডনি থেকে, অস্ট্রেলিয়া থেকে, অ্যানি সাবরিন, দ্য চেঞ্জ স্পেশালিস্ট অফ PwC. Hi Annie, I hope we are audible to you. Yes, I can hear you. All right, awesome. So I hope we will connect you very soon. Thanks for joining. Yes. Sure. Kamrul bhai, over to you. Thank you, Bhaiya. Actually, আমার কাছে খুবই it is one of the very potential sector as far as আমি সাউথ ইস্ট এশিয়া যদি না বলি, আমি যদি especially if I talk even Bangladesh point of view, the market dynamics is all about changing. যে I have been working in the FMCG industry more than 27 years. এবং এই 27 বছর I worked in different multinational national company and finally I have been C পজিশনে কাজ করেছি more than 8 years in a different organization. যে as a whole যদি startup দেখি, for example, this is a fantastic country as far as any business is concerned. It's not about the only startup. Because we know as far as FMCG is concerned, Bangladesh will be 9th, one of the biggest market down the line. আমরা জানি ডেইলি স্টার রিসেন্টলি একটা রিপোর্ট এসেছে যে it is one of the emerging country, এবং the market dynamics is changing very faster. If you see the consumer behavior, very interesting. The country by default is a spending nation. আমাদের দেশের মানুষজন আসলে টাকা পয়সা খরচ করতে চায়. So it is one of the beauty once you start doing any business. So definitely once people are interested to spend the money or invest the money, so any startup can raise. But interestingly যে জিনিসটা হয় যে অনেক স্টার্টআপ হচ্ছে, বাট দে আর নট বেসিক্যালি আন্ডারস্ট্যান্ড দি কনজিউমার বিহেভিয়ার, হাউ দ্য কনজিউমার শিফটিং, তারা কি কাজ করছে, কি পছন্দ করছে, কি করছে না। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাটার করে, আনলেস ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার্স, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট এভার উই ডু ফর দ্য কাস্টমার্স, এই জিনিসটা জানা খুব জরুরি। অনেক ইয়াং মার্কেটিয়ার আসছেন এবং দে আর ট্রাইং, অনেক মা বোনেরা আসছেন, আমাদের বিশেষ করে উইমেন এন্টারপ্রেনারশিপ ইজ এ বিগ এন্টারপ্রেনারশিপ, দে আর ট্রাইং টু ডু সামথিং।
বাট আমার কাছে মনে হয় যে আমরা perhaps we are focusing on the tech instead of understanding the customers, because tech is a medium that we can connect the customers, but customer understanding টা খুব আমাদের জন্য খুব জরুরি. For example, I started recently, and this is a fashion trend, fashion business with a special tagline that is the affordable luxury. I wanted to cater the middle class. Bangladesh perhaps first time, আমি জানি না যে first time a brand has been launched particularly for the middle class targeting. It is one of the thing. And as you said, the startup, যদি আমি startup point of view থেকে চিন্তা ভাবনা করি, how I have seen, instead of working in the FMCG, all on a sudden why I have been shifting myself into the fashion category. I did a small research by আমি share করতে চাই before doing this business. This market, retail market, is almost 7,000 crore per month. এবং আমরা perhaps all the garments manufacturer, they are trying to cater the big countries like Europe and Western country. বাট আমার দেশের যে একটা বিশাল ভোক্তা আছে, এই বিশাল ভোক্তার সমাহারটা কিন্তু অনেক বড়, and you will be surprised hearing that around 200,000 retail, they are particularly working for this fashion category. 2 লক্ষ দোকান কিন্তু কাজ করে. You will never find this beauty anywhere in the world. So there is a fantastic phenomenon in Bangladesh, এবং that's the reason I have chosen this area, যে let's try with the fashion category. এবং আমার কাছে মনে হয় যে the way other than present economical turmoil, বর্তমান যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটাকে যদি আমি ইগনোর করি, আমার কাছে মনে হয় যে ডাউন দ্য লাইন 2030, since we are focusing, the country would be one of the developed country down the line. So there is a huge prospect as far as startup is concerned. এবং any business, as Bhaiya was telling, that computer, এখন আমরা কম্পিউটার ছাড়া চিন্তা ভাবনা করতে পারি না. That is, laptop is a part of our integral life. যখন কম্পিউটার সিস্টেম স্টার্ট হয়েছিল তখন মনে হয়েছিল that how it will be run, but now it has been one of the very integral. It is not a luxury at all. It is a need somewhere else. So you see, every startup has the feasibility. But আমি ছোট্ট করে বলতে চাই, আমার মার্কেট এক্সপিরিয়েন্স বলে যে it is very important to understand the consumer. Unless you don't understand the consumer, at the end of the day, startup will start and they will fail. So where we are going to cater, where we are going to push, that is more important as far as any startup is concerned. Of course, Southeast Asia is one of the emerging area, এবং এইখানেই ব্যবসা down the line, যে বড় বড় ব্যবসা এইখানেই হবে, এবং you can see they all are looking for this area, this region. So I believe that there is a huge prospect as far as startup is concerned. Absolutely amazing. খুব সুন্দর করে বলেছেন কামরুল ভাই। এবং আমাদের লাস্ট যে সেশনটা ছিল, ওইখানে আমাদের একটা ডিসকাশন ছিল ওয়েব 3.0 এর যে সামনে যেটা আসছে, এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় টেকনোলজিক্যাল শিফট হবে, এবং 160 বিলিয়ন পিপল এর দেশ। I hope that is the emerging market for this kind of emerging technologies in coming days. চলে যাচ্ছি রফিক ভাইয়ের কাছে, all the way from US. Thank you, Rafik bhai, for joining. We'd like to know more about your initiative, particularly in AVS, and you have so many others concerns based on this. So, like, how you are creating the impact in this particular sector, Rafik bhai. Thank you, Imran. স্টার্টআপের ক্ষেত্রে ফান্ড একটা বিরাট ফ্যাক্টর। তো যেহেতু আমি নিউ ইয়র্ক থেকে বলছি এবং একজন নন রেসিডেন্ট বাংলাদেশি, so I would like to share some of my thoughts and also things we discuss with among our friends here in our communities and other families, that thoughts about the investment in Bangladesh. So I think if I would rather talk about little bit, যেহেতু সময়, so that could help আমাদের যারা প্রোগ্রামটা দেখছেন তাদেরকেও হেল্প করবে. So this information is an opportunity rather than I talk about my business. Yes, in the short, real estate business, and I have signage, fixer, visual business. I have investment in Bangladesh as well, and I have set up here as well. We invest in real estate. আমাদের broker farm আছে, also we have properties here. So mainly what I like to touch base, as I mentioned, that foreign investments and also the investment কিভাবে আমরা যারা non-resident NRB আছেন, how they will look into the Bangladesh. So কামরুল ভাই যে বললেন, এবং we all knows the opportunities in Bangladesh humongous. And there's a lot of things that we see from আমাদের রিসেন্ট স্টাডি এবং নিউজ এবং বিভিন্নভাবে আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ডেভেলপ হচ্ছে,
তো এখন যদি ফরেন ইনভেস্টমেন্ট বিশেষ করে যে নন রেসিডেন্স ইনভেস্টমেন্ট বাংলাদেশে যায় এবং সেটা স্টার্টআপদের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে। তো এখানে একটা কথা বলতে হয় যে আমার যে বাংলাদেশি ইনভেস্টমেন্ট আছে কিছুটা হলেও আমাদের যেমন আমরা সেকেন্ড জেনারেশন ইন ইউএস অ্যান্ড আমার যারা ছেলে মেয়ে আছে দে উইল বি দ্য থার্ড জেনারেশন। সো আমরা বাংলাদেশ রেজড ইন বাংলাদেশের সাথে একটা টাচ আছে। যখন ইনভেস্টমেন্ট করি বা টাকা পাঠাই এখান থেকে সেটা কিছুটা যে পুরোটাই যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের জন্য করা হয়, ইটস কাইন্ডস অফ ফিলিংস দ্যাট ওকে ফ্যামিলি মেম্বার, কারণ আমার 3 ভাই ব্যবসায় আমার দেখতেছে, দে বিন বেনিফিটিং ফ্রেন্ডস, এবং যে বেনিফিটটা আসে আমার ইনভেস্টমেন্ট সেটা দেশে আত্মীয় স্বজন কাউকে কাজে দিচ্ছে বা অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে। কিন্তু ওয়ারাস আমার ছেলে মেয়ে আছে, আমার মেয়ে এনওয়াইউতে পড়ে, ইটস এ প্রাইভেট ওয়েল কানেক্টেড ইউনিভার্সিটি এবং সে 3rd ইয়ার এবং তার সাবজেক্ট ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স। সো শি ইজ ওয়েল কানেক্টেড উইথ দেয়ার ফ্রেন্ডস। এবং আমার ছেলে সে রোবোটিক্সের উপরে পড়াশোনা করতেছে এবং হাই স্কুল of the good high school here and in our neighborhood, and mostly wealthy people lives where I live. So reason I'm saying that because একটা financial একটা matter আছে, so I'm associated with some well connected people or wealthy people. So what we discuss, so আমার ছেলে মেয়ে or our next generation, when they see as investment in Bangladesh, they don't have that feelings of support. They see pure return of investments. তারা আমার কাছ থেকে যে গল্পগুলি শুনে বাংলাদেশ, দে গেট এ পজিটিভ ফিলিংস। এন্ড একদিন আমি আমার মেয়ের সাথে কথা বলতেছিলাম যে টকিং অ্যাবাউট বাংলাদেশ, সো শি told me, yeah I know about Bangladesh and is doing fantastic. So you see, that's the positive feelings. So I might push my daughter or son, okay, do this, because they also involved in my business. I think the same thing happening with all other well settled Bangladeshis here and all over the world. So they might telling their kids, but they also have understanding on the way to know things, so positive things. So they are interested, but one thing we found, the return of investment from Bangladesh side is not that clear. So I think Bangladesh government এবং স্টার্টআপ নিয়ে কাজ করছেন বাংলাদেশে, I think এই সেক্টরটা খুব ক্লিয়ারলি করতে হবে যে এখান থেকে যে ইনভেস্টমেন্ট যাবে সেটা প্রফিট, যেটা আবার যেমন বিদেশে ফেরত আসে, এবং ইনভেস্টমেন্টটা কিভাবে আসবে এটার পলিসিগুলি খুব ক্লিয়ার থাকতে হবে। ইটস কাইন্ড অফ ক্লিয়ার না, যার জন্য দ্য পিপল উই আর অ্যাফ্রেড টু ইনভেস্ট ইন বাংলাদেশ। সো আই থিঙ্ক রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর। এটা করলে যে পজিটিভ ভাইবটা আমরা ক্রিয়েট করব নেক্সট জেনারেশনে, সো দে ডেফিনেটলি উইল ইনভেস্ট ইন বাংলাদেশ with our influence, plus they wants to invest because there is a more opportunity to invest in Bangladesh than I believe even USA থেকেও বাংলাদেশের সুবিধা অনেক বেশি আছে। কিন্তু সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা যখন আমরা দেখতে পাবো, so this will makes them encouraged, and the lot of investment, ছোট ইনভেস্টমেন্ট আসবে যেটা স্টার্টআপদের ক্ষেত্রে হেল্প করবে, and it will be win-win situation for everyone. So, that is the one of the thing I feel at this point. Thank you, Kamrul Bhai. Now I'll move to Imran Hossein. He's the managing director of EY Host, and he's involved in this startup ecosystem from the very beginning when it started. So Imran Bhai, যে জিনিসটা আমরা দেখছি যে গ্রোথ কিন্তু অনেক সুন্দরভাবে যাচ্ছে, সো সামনে আরো কিভাবে আপনি এটাকে দেখতে চান, and what will be your observation on the coming time for the startup Bangladesh of our country? Yes. ধন্যবাদ ইমরান ভাই। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তো আমার ভয়েসটা একটু খারাপ লাগবে, তো তারপরেও আমি কন্টিনিউ করছি। আসলে স্টার্টআপ বলতে আমি আমার জার্নিটা হয়তো বা জানেন, তারপর আমি আরেকবার বলি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখছি যে বাংলাদেশে টেকনোলজি ওই সময় কিন্তু গ্রো হচ্ছিল, 2008, 9, 7 এই সময় আসলে টেকনোলজি গ্রো হচ্ছিল। ভার্সিটি পড়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে আমরা টেকনোলজি খুব বেসিক যে বিষয়টা আছে, যে জায়গাগুলো, সেগুলো আসলে আমরা ইগনোর করে আমরা অনেকেই হয়তো বা মানে পিওর বিজনেস পয়েন্ট জায়গাগুলোতে আমরা ফোকাস দিচ্ছিলাম।
তো আমার টেকনোলজিতে যাওয়ার শুরুতেই আমি যেগুলো ডিমান্ডেবল প্রয়োজন মনে করতাম, মানে ডিমান্ড মনে করতাম যে একটা এই এই মানে টেকনোলজি বেজ স্টার্টআপের দরকার হচ্ছে আপনার ডোমেন নেম, হোস্টিং বা আদার সার্ভিস গুলো। মানে আমি কিছু কমিউনিটি এবং আমার ফ্রেন্ডদের মধ্যে যারা বিজনেস শুরু করতো সবারই এই ধরনের জিনিসগুলো খুব প্রয়োজন হতো। সবাই দেখা যেত যে তারা শুরুতেই একটা ওয়েবসাইট করার জন্য তারা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনে আসলে থার্ড পার্টি মানুষের কাছ থেকে এই ধরনের সার্ভিস গুলো নিত। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে কেন এই ধরনের টেকনোলজি বা যেটা বেসিক টেকনোলজিতে বেসিক জিনিস এটাতে কেউ ইনভেস্ট করে নাই, কেন কেন এখানে কেউ এখনো বিজনেস শুরু করে নাই, বা আমি একটা কোম্পানি খুঁজে পাচ্ছি না। আমি আসলে গুগল করে অনেকগুলো কোম্পানি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু দুঃখজনক ভাবে ওরকম সাকসেসফুল কোন কোম্পানিকে আমি বাংলাদেশে দেখতে পাইনি। এরপরে আসলে আমি আহ, বাংলাদেশে ডোমেন হোস্টিং বিজনেস গুলো শুরু করছিলাম। এখনো আমি এখানে একটা জিনিস দেখি যে আমরা স্টিল নাও এই এই বিজনেস গুলোকে আসলে আহ, মানে মানে বেসিক জায়গাগুলোতে আসলে ফোকাস দিই না আমার কাছে মনে হয়। তো মানে স্টার্টআপের এই পুরো ইকোসিস্টেমে আমি আমার জার্নিটা ছিল হচ্ছে যে স্টার্টআপ আপনার 11, 12 বা 13 সালের দিকে বাংলাদেশে কয়েকটা স্টার্টআপদেরকে আসলে ফান্ডিং দেওয়া বা স্টার্টআপ পিচিং এগুলো স্টার্ট হয়। ওই সময় আসলে আমি আমার এই বিজনেসটাকে নিয়ে তখন আসলে একটু পিচ করা শুরু করলাম যে টেকনোলজির বেসিক জিনিস হচ্ছে ডোমেইন এবং হোস্টিং, এই ধরনের সার্ভিস গুলোতে আসলে আপনারা ইনভেস্টমেন্ট করবেন কিনা, বা এটার আপনারা মানে অবশ্যই ইনভেস্টমেন্ট মানে তারা ভবিষ্যৎ কি দেখতেছে। তো আমি আসলে ওই সময় আমার কাছে মনে হয়েছিল যে আমি রং পিস করছি। যে বিষয় হচ্ছে আমি যেখানে কথাগুলো বলতে এসেছি যে আপনি আমাকে আমার কাছ থেকে আমাকে কিছু ইনভেস্টমেন্ট দেন যে আমি এই বিজনেসটা বাংলাদেশের মানুষদের জন্য মানুষের কিছু প্রবলেম সলভ করি। তো ওই সময় যেটা দেখলাম যে আসলে আমার আমি আসলে কোনো ফান্ডিং পাই নাই। কিন্তু আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি এই যাদের কাছে আমি পিচ করতে যাচ্ছি, এটা আমি যদি এই কাজটা না করে আমি যদি অন্য অ্যাঙ্গেলে তাদের অফিসে যাই, গিয়ে বলি যে আসলে আপনার তো ডোমেইন দরকার, আপনি এটা কিভাবে নিচ্ছেন। তো আমি সেম জিনিসটাই করি এবং খেয়াল করে দেখলাম যে যারা আসলে জাজ ছিল তাদের কোম্পানিরই আমি কিন্তু এখন ডোমেইন হোস্টিং সার্ভিস দিচ্ছি। তারা একসময় আসলে মানে এই তারা কিন্তু জাজমেন্ট আমি বলবো তাদের জায়গাতে হয়তো বা ঠিক করছিল, কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে দেশের বাইরে থেকে আপনি একটা টেকনোলজির বেসিক জিনিস দেশের বাইরে থেকে নিবেন আর বাংলাদেশে টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করবেন, তাহলে আপনার টেকনোলজি বেস কোন স্টার্টআপে আমি বলবো যে সাকসেসফুল হবে না। সো আমি এখনো বলবো যে আমরা টেকনোলজির অনেক বেসিক জিনিস যেখানে আমরা আসলে ইনভেস্ট করি না, বা আমাদের আমাদের অনেক স্টার্টআপের এই ইকোসিস্টেমে অনেকেই হয়তো বা এইটাকে ফোকাস করে না। কারণ মানে বিষয়টা হচ্ছে ধরেন বাংলাদেশে আপনি যদি এভাবে বলেন যে আহ মানে মানে চালের ব্যবসা আপনি যদি করতে যান তাহলে তো মানে মানুষজন বলবে যে আপনি খুব ছোট ব্যবসা করতে যাচ্ছেন, এটা আসলে Right, কোনো স্টার্টআপের কোনো বিষয় না, এখানে তো ফান্ডিং এর কি আছে। কিন্তু আপনি যদি right. কোনো ইনোভেশন নিয়ে আসতে পারেন সেখানে একটা ম্যাটার থাকে। এখন আলটিমেটলি বাংলাদেশে একটা ইকোসিস্টেম আছে, আপনি সহজে চাল কিনতে পারছেন। যদি সমস্যা বাংলা আমাদের পুরো মানে আমাদের যদি বাংলাদেশে আসলে চাল যদি তৈরি না হতো তাহলে কি হতো, আমাদের আরো অনেক বিজনেস অপরচুনিটি থাকতো যে ইম্পোর্ট করতে হবে, দেন আরো অনেক ম্যাটার থাকতো হয়তো বা। আর টেকনোলজির অনেক বেসিক জিনিস আমরা যদি পুরাটাই ইম্পোর্ট করে নিয়ে আসি এরপরে যদি আমরা ব্যবসা তৈরি করতে যাই তাহলে হবে না। তা আমি মনে করি যে আমাদের এই স্টার্টআপ ইকোসিস্টেমে আমাদের টেকনোলজির বেসিক জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে। আমরা মানে নেক্সট জেনারেশন কি কি টেকনোলজি আসতেছে সেইটার দিকে যেরকম ফোকাস দিচ্ছি, এই Right. ফোকাসটা আসলে যদি আমরা আমাদের বেসিক দিকে না দেওয়া হয় তাহলে একটা সময় গিয়ে আমরা এরকম দেখবো যে আমাদের ছাতার মানে উপরের অংশটা আছে, ছাতা যে আমরা ধরে থাকতে হয় যেটা দেশে সেটা পাবো না, কিন্তু তখন কিন্তু ছাতাটা আমার থাকলো না। তখন জিনিসটা Right. হবে হচ্ছে যে আমাদের টেকনোলজি হয়তো ওন করে কোন অন্য কোনো দেশ, আমরা হচ্ছে তার আলটিমেটলি ইউজারে থেকে গেছি, হয়তো আমরা কিছু দিনের জন্য তো ব্যবসা করছে তো একটা স্বপ্ন দেখছি। তো আমি Right. আমার জায়গা থেকে বলবো যে স্টার্টআপের এই জায়গাতে সবাই যদি টেকনোলজির ক্ষেত্রে বলেন অবশ্যই বেসিক জিনিসে ফোকাস দিতে হবে। Excellent, excellent বলছেন ইমরান ভাই. I totally agree with you at this point of your discussion. So চলে যাচ্ছি আবার আতিক ভাইয়ের কাছে, যেহেতু আতিক ভাই is connected with DELL, এবং কোন ধরনের টেকনোলজি গুলোকে আপনারা সামনে দেখতে চান ফর ইন স্টার্টআপ ইকোসিস্টেম, যেটাকে কেন্দ্র করে আসলে বাংলাদেশের স্টার্টআপ এগিয়ে যাবে, আপনি যদি আপনার অবজারভেশনটা একটু বলেন আতিক ভাই.
না, টেকনোলজি যদি আমরা দেখি যে টেকনোলজি অ্যাকচুয়ালি is a part of the system actually. Technology based startup can be technology based startup হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্টার্টআপটা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েই তো স্টার্টআপ অ্যাকচুয়ালি, যেমন এখানে কামরুল হয়ে আছে ওনার ফ্যাশন ইন্ডাস্ট্রি, বাট কোনো কিছুতেই কিন্তু টেকনোলজির বাইরে না। এখন যারা স্টার্টআপ শুরু করছে তাদের ডেফিনেটলি আপনার বেস্ট টেকনোলজিটা অ্যাডপ্ট করা উচিত। এখন যেই টেকনোলজি গুলো চলছে, আমরা যদি বলি যে সবকিছু এখন ক্লাউড বেসড, ইনিশিয়ালি ছিল যে আমরা সবাই পাবলিক ক্লাউডে যাব, যেটা ডেফিনেটলি ইজ নট দ্য ইউনো এক্সাক্ট সলিউশন। এখন মনে হচ্ছে যে পাবলিক না, ইটস হাইব্রিড ক্লাউড, হাইব্রিড ক্লাউডে গেলেই ভালো হয়। সো এটা একটা ওয়ান এরিয়া যেখানে আসলে যারা স্টার্টআপ এবং স্টার্টআপ যারা আছে, যারা শুরুতেই শুরু করবে, তারা টেকনোলজি বা আপনার যদি বলেন হার্ডওয়্যার বলেন বা ওই জায়গায় হয়তো ততটা ইনভেস্ট করবে না। সেই ক্ষেত্রে তাদের জন্য বেস্ট অপশন ইজ টু গো ফর অ্যাজ এ সার্ভিস যে ইনিশিয়েটিভ গুলো আছে, এবং প্রতিটা বড় কোম্পানি কিন্তু এখন অ্যাজ এ সার্ভিস যে ইনিশিয়েটিভ সেখানে যাচ্ছে। তারা হয়তো ওখান থেকে শুরু করতে পারে, যে এখানে তারা রেন্টাল বেসিসে দিবে, তার ক্যাপেক্সে হয়তো খুব একটা হিট হবে না। তো সেই এরিয়াগুলোতে কিন্তু বড় কোম্পানিগুলোও যাচ্ছে, যে মাস যে পপুলেশন আছে, ছোট সোহো বিজনেস যেগুলো আছে বা স্মল স্টার্টআপ যেগুলো আছে বা স্টার্টআপ যেগুলো এগিয়ে আসছে, তাদের যাতে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যাতে টেকনোলজিতে ততটা হাই না হয়, বাট দে ক্যান অ্যাভেল দ্য বেস্ট অফ দ্য বেস্ট টেকনোলজি। কেন সেখানে কিন্তু হোস্ট যারা করবে তারা কিন্তু হোস্টিং করবে, তারা শুধু সার্ভিসটা নেবে। ইটস লাইক ইউজিং ফেসবুক অর আদার ইনিশিয়েটিভ। কারণ ফেসবুকের পিছনে কি আছে সেটা কিন্তু আমরা জানি না, হিউজ ইনভেস্টমেন্ট সেখানে আছে, হিউজ হার্ডওয়্যার সেখানে আছে, বাট আমরা শুধু টেকনোলজিটা নিচ্ছি। কাজে যারা স্টার্ট আপ হবে তাদের জন্য দ্যাট ইজ দ্য বেস্ট অপশন, যে ওই জায়গায় যাবো। দেন দেখেন যখন বড় হবে তখন তারা তাদের নিজস্ব প্রাইভেট ক্লাউড করবে, করবে, সেই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে। এবং সিকিউরিটি ওয়ান অফ দ্য এরিয়া যেখানে আসলে স্টার্টআপ যারা শুরু করছেন তাদের ফোকাস করা উচিত। এবং শুধু টেকনোলজি না, আমি আরেকটা জায়গায় ফোকাস করতে তাদের বলবো, সেটা হলো যে আপনার গুড গভর্নেন্স ইন অর্গানাইজেশন। কেননা স্টার্টআপ যে শুরু করবে তার সেই এইমটা থাকতে হবে যে ওয়ান ডে আই উইল বিকাম ভেরি বিগ, এবং আমি যখন ভেরি বিগ হবে আমার অর্গানাইজেশনটা যাতে ইনক্লুসিভ অর্গানাইজেশন হয়, অন্য বড় অর্গানাইজেশনে যেই রুলস এন্ড রেগুলেশন থাকে শুরু থেকে যদি সেটা প্র্যাকটিস করা হয়, তাহলে কিন্তু সেই অর্গানাইজেশনটা সেইভাবে গ্রো করবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক অর্গানাইজেশন দেখা যায় যে শুরু হয়, কামরুল ভাই যেরকম বলছেন যে স্টার্টআপ গুলো শুরু হয়, বাট আলটিমেটলি গিয়ে কিন্তু অনেক স্টার্টআপ ঝরে যায়, ওই মাছের পোনার মতো আর কি। অনেকগুলো হয়, ওখান থেকে হয়তো ওই ডিম থেকে একটা হয়তো সার্ভাইভ করে। কাজে সেই জায়গাটাতে ফোকাস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর রাইটলি কামরুল ভাই যেটা বললেন, যে উনিও বলেছেন যে যেই যেই এরিয়াটাতেই আসলে স্টার্টআপ আসবে, সেই ডোমেইন নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যেখানে আসলে করতে চাচ্ছি সেখানে কি হচ্ছে, ওয়ান ইজ গ্লোবালি কি হচ্ছে, সেকেন্ড যেই মার্কেটে আমি যাচ্ছি সেই মার্কেটে কি হচ্ছে, সেই মার্কেটের আসলে কম্পিটিশন কি আছে, গ্রোথ অপরচুনিটি কি আছে, যাদের আমি টার্গেট করছি সেই কাস্টমারের নিডটা কি। অনেক সময় অনেক আইডিয়া মাথায় আসে, বাট সেইটা আসলে হাউ ভায়াবল অ্যাকচুয়ালি বিজনেস পয়েন্ট অফ ভিউতে, আর আমার কাস্টমার সেটা এক্সাইটেড হবে কিনা, সেই জিনিসগুলো যদি ঠিক মতো করে এবং স্ট্র্যাটেজিটা যদি ঠিক মতো ঠিক করে, যে আমি 5 ইয়ার্স কোথাও অনেক স্টার্টআপ আছে আমি দেখি যে আমার পরিচয় আছে যারা হয়তো 2 বছরেই বিলিয়নার হয়ে যেতে চায়। এটা হবে না কখনো। ধৈর্য ধরতে হবে এবং সেইভাবে যদি ইনভেস্ট করে ডেফিনেটলি আমাদের এখানে আসবে। আর যদি সাউথ ইস্ট এশিয়ার আমরা যদি ধরি, দিস দ্য মার্কেট অ্যাকচুয়ালি 655 মিলিয়ন পিপল আছে, হুইচ ইজ 8.5% অফ টোটাল ওয়ার্ল্ড পপুলেশন। কাজেই বাইরে থেকে ইনভেস্টর যদি বলি, ভেঞ্চার ক্যাপিটাল যদি বলি, সবাই কিন্তু এখানে ইনভেস্ট করবে এবং সেই জায়গাতে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পপুলেশন এন্ড দি ওয়ে আওয়ার পিপল আর কানেক্টিং ইন ইন্টারনেট, নট অনলি বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়ার কথাই যদি বলি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। দেন ডেফিনেটলি বুমিং ইকোনমি, আমাদের সবার ইকোনমি এখন হয়তো একটু খারাপ সময় যাচ্ছে, বাট সব ইকোনমি কিন্তু বুমিং আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার, সেটা অ্যানাদার রিজন সবাই আসছে। আর প্রতিটা দেশের গভর্নমেন্টে কিন্তু স্টার্টআপদের
প্রমোট করছে তাদের ওন ওয়েতে। বাংলাদেশেও অনেক ইনিশিয়েটিভ আছে যারা এই স্টার্টআপকে প্রমোট করছে। কিছু ড্রব্যাক ডেফিনেটলি থাকবে, সেটা আমরা ফিডব্যাক দিলে ডেফিনেটলি গভর্নমেন্ট উইল টেক অ্যাকশন। কাজেই হিউজ অপরচুনিটি আসলে আমাদের দেশে এবং সাউথ ইস্ট এশিয়া যদি বলি, এবং পার্টিকুলারলি ইন বাংলাদেশে। বাট আমাদের ইয়াং যারা আসছেন স্টার্টআপে, তাদের ধৈর্যটা থাকতে হবে, কি করতে চাচ্ছে সেখানে ফোকাসটা থাকতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দেন ডেফিনেটলি উইল শাইন। I totally agree with you, আতিক ভাই আপনি যেটা বললেন, এবং আমি এই সূত্র ধরে আবার চলে যাচ্ছি কামরুল ভাইয়ের কাছে, যেহেতু উনি এই সেক্টরটার সাথে যুক্ত ছিলেন এবং ওনার যে ভিশন এই ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং এট দ্য সেম টাইম ফ্যাশন স্টার্টআপটা নিয়ে, তো আপনি সামনেটাকে কিভাবে দেখছেন ইন কামিং ইয়ার্স, হাউ ফিওনা উইল বি ডমিনেট ইন দিস পার্টিকুলার সেক্টর যেটাকে আপনি ফোকাস করছেন? ওভার টু ইউ কামরুল ভাই। ইটস ভেরি ডিফিকাল্ট, যে ফিওনা ডমিনেট করবে কিনা জানি না, সেটা তো পরের গল্প অ্যাকচুয়ালি ভাইয়া। সেটা হচ্ছে যে একটু আগে যে ভাইয়া বলছিলেন, সেটা হচ্ছে যে আমাদের খুবই, আমি যদি অন্যভাবে দেখি যে আমরা ফান্ডিং এর প্রবলেমটা কোথায়, দেখেন আমি ওই জায়গায় আসছি আপনার কাছে, যে আমাদের দেশের ওয়ান্স ইউ আর স্টার্টিং এ বিজনেস, দেন আনলেস ইউ আর পাসিং 3 years ইউ উইল নট গেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ফ্রম দ্য ব্যাংক। এখন 3 বছর যদি আমি সাস্টেইন করতে পারি, তাহলে তো ব্যাংকের আমার দরকার নাই। এটা একটা বড় সমস্যা যে যে ইউ হ্যাভ টু সাস্টেইন 3 years, দেন ইউ ক্যান অনলি আস্ক ফর দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। এটা একটা অদ্ভুত সিস্টেম, যে এখানে যারা বড় যারা বিজনেস ম্যাগনেট আছেন, আপনি খেয়াল করে দেখেন 3-4 দিন আগে একটা পেপার এসছে, সেটা হচ্ছে যে কত বড় পার্টি দে আর ঋণ খেলাপি। বাট আপনি কিন্তু স্টার্টআপ লেভেলে কিন্তু খুব বেশি ঋণ খেলাপি পাবেন না। দেখবেন যে দে আর সামহাউ ম্যানেজিং দ্য মানি এন্ড দে আর গেটিং ব্যাক টু দ্য ব্যাংক। বাট ব্যাংকের সমস্যা হচ্ছে দে ওয়ান্ট টু গিভ, তেলে মাথায় তেল দেওয়ার যে গল্পটা আছে, তাদেরকে দিতে চায়, দ্যাট দ্য বিগ ফিশ দে আর গেটিং দ্য লোন এন্ড দে আর গেটিং অল দ্য ওয়েজ সাপোর্ট। কারণ আমি আমার এই স্টার্টআপটার বয়স হচ্ছে 2.5 বছর। আই স্টার্টেড বিফোর দ্য কোভিড শুরু হওয়ার 3 দিন আগে স্টার্ট করেছিলাম, এবং 3 দিন আগে স্টার্ট করে এই কোভিডের ভিতরে সাস্টেইন, আলহামদুলিল্লাহ আমার বুদ্ধিমত্তা দিয়ে আই সাস্টেইন, যে আই এম প্ল্যানিং রাইট নাও যে ওকে ফাইন, লেট ইট টেক ইট টু দ্য নেক্সট লেভেল। বাট এটা হচ্ছে ফান্ডিং এর একটা বড় ইস্যু। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে বাই ডিফল্ট উই হ্যাভ সামহাউ জিওপ্রোটাইজড দ্য মার্কেট। উই নো দেয়ার হ্যাজ বিন ভেরি প্রবলেম ইন দ্য ই-কমার্স সেক্টর, এবং ই-কমার্সের উপরে মানুষের বিশ্বাস নাই, ভাবে যে দে আর দ্য ব্লাডি থিফ এন্ড অল দ্য থিংস, এরা মানি চুরি করতে বসছে। এটা একটা বড় প্রবলেম আমাদের দেশে হয়ে গেছে। এটাও একটা বড় বাস্তবতা, যে আপনি যখনই ভেঞ্চার ক্যাপিটালিস্টের কথা বলবেন, বিকজ আই ওয়ার্ক ইন Sindabad.com as a CEO, I know they are trying last 3-4 years, they fail to collect a single money from any of the other than the একটা পার্টি ছাড়া কেউ আর টাকা দিতে চায় না, বিকজ দে বিলিভ দ্যাট বাংলাদেশে টাকা যাওয়া মানে টাকা ফেরত পাওয়া যাবে না। এটা আরো এর যে গল্পটা আসছে, এটা হচ্ছে আরেকটা বড় প্রবলেম। তো আমরা কি করতে পারি, যে লোকাল যে এখন স্টার্টআপ বাংলাদেশ থেকে যে সাপোর্টটা দিচ্ছে, সেটাও দেখবেন হাতে গুনে কয়েকজনের কাছে যাবে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ক্যানট এশিওর দ্যাট যাদের ট্রুলি দরকার তারা আদৌ টাকা পাবে কিনা। এটা একটা ইস্যুজ আছে, ডোন্ট গেট মাই পয়েন্ট রং। নাও দ্য কোয়েশ্চেন ইজ কামিং, হাউ দ্য ফ্যাশন ক্যান বি। আমি যখন এটা স্টার্ট করি, আই হ্যাভ বিন ইনটু দুবাই, আই হ্যাভ বিন ইনটু নেপাল, ইভেন আই ওয়েন্ট টু দ্য ম্যানিলা অ্যাজ ওয়েল টু সি দ্য মার্কেট, বাট I have been very somehow very inspiring to me. I also move Bangladesh market, because আমি যেহেতু FMCG ইন্ডাস্ট্রিতে কাজ করেছি more than 27 years, so I have যে আমার একটা বাংলাদেশ মার্কেট ঘোরার, কাস্টমার দেখার, ইনসাইট দেখার একটা ইন্টেনশন সবসময় ছিল। এখন যদি আপনি রাস্তায় যান, একটা রিক্সাওয়ালা পাবেন না কাপড় ছাড়া, যেটা আমরা ছোটবেলায় দেখতাম রিক্সাওয়ালারা খালি গায়ে ঘুরে বেড়ায়। আমি আমার ছোটবেলায় কি করতাম, টাকা জমায় সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতাম ফ্রম দ্য মার্কেট, বিকজ বিদেশ থেকে যে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আসতো ইউজ টু বাই বিকজ ইটস চিপার। বাট এখন কিন্তু দ্য অ্যাফোর্ডেবিলিটি হ্যাজ ইনক্রিজড, পার ক্যাপিটা হ্যাজ ইনক্রিজড, সো পিপুল আর এক্সটেন্ডিং সামহাউ দে আর স্পেন্ডিং অর ইনভেস্টিং মানি ফর ভেরিয়াস রিজনস। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ কামিং, যে এই যে 180 মিলিয়ন পিপুল অর 190 মিলিয়ন পিপুল, আমরা কেউ বলি 20 কোটি দেশের মানুষ, কেউ বলি 18 কোটি, কেউ বলি 19 কোটির মানুষ, এই যে 18 কোটি 19 কোটির মানুষ, ইফ ইউ গো, আমি অন্যভাবে যদি এক্সাম্পল দেই, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। আই ওয়েন্ট লাস্ট 2 months ব্যাক, এবং ওইখানে যাওয়ার পরে একেবারে গ্রামে যখন ছোটবেলায় নৌকায় করে যেতাম, সেই গ্রামে এখন ইলেকট্রিসিটি পেনিট্রেশন ইজ দেয়ার, ইন্টারনেট পেনিট্রেশন ইজ দেয়ার, সো ইউ সি দ্যাট বাংলাদেশ ইজ ডেভেলপড এ লট। এখন ঢাকা শহর থেকে আপনি এমন একটা জায়গা পাবেন না যে 24 ঘন্টা আপনি পৌঁছাইতে পারবেন না। সো পিপুল আর কানেক্টেড, so you can go anywhere in Bangladesh by 24 hours, which you will not find in India.
ইন্ডিয়াতে দেখবেন যে there is a top class, there is a lower class, middle class is very low, but বাংলাদেশের সুবিধা হচ্ছে middle class is growing, they are the growing, and they change the nation. And one part, and this interesting part is that Bangladesh by default is the millennial country, আমরা বলে থাকি youth centric country, and youth changes the country. তরুণরাই কিন্তু দেশকে পরিবর্তন করতে বিশাল রোল প্লে করে। এটা কিন্তু একটা বিউটি অফ দিস ডিনামিক্স অফ বাংলাদেশ। এটা একটা বড় জায়গা। যেটা বলছিলাম যে মানুষের যেহেতু ইনকাম বাড়ছে, পিপুল, আমরা যেটা বলি অন্ন হচ্ছে বেসিক, দেন দ্য ফলোইং বাই বস্ত্র। আমরা যদি অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা আসি, অন্নের পরে হচ্ছে বস্ত্র। সো আই হ্যাভ ওয়ান্টেড টু টেক, আমরা যদি বলি খাদ্যে মোটামুটি আমরা স্বয়ংসম্পূর্ণ, বস্ত্রটাকে কিভাবে বাংলাদেশ মার্কেটে পেনিট্রেট করা যায় উইথ অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, দ্যাট ইজ মাই অবজেক্টিভ। যে আমরা জানি একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যখন আমরা কিনি, ফর এক্সাম্পল ইউ আর বাইং ফ্রম এনি ব্র্যান্ড, they are taking the margin 300%, 400%, 500% margin. But I have started doing this business with a 20% margin like FMCG business. That is what I am trying. And Alhamdulillah, I am very happy because কাস্টমারকে কিন্তু আমরা অনেক সময় মনে করি কাস্টমারস আর স্টুপিড। নো, answer is very simple. They are very smart. Once you are give the right value proposition, once you are differentiating well, once you are making the right connectivity, I pointed 3 points. Once you giving the right value, I mean return on investment, ভাইয়া যেটা বললো যে আমি 100 টাকা খরচ করে আমি 110 টাকার মালটা পাচ্ছি কিনা, that is important ম্যাটার করে। And importantly, if you can connect the customer in the right way, along with the other few mechanisms of marketing and others, অন্য জিনিসগুলি বাদ দিই, the consumer connectivity, আমার কাছে মনে হয় যে as a ছোটখাটো একজন উদ্যোক্তা হিসেবে আমার কাছে মনে হয় যে this is the country where has a tremendous potential down the line. এবং আমার কাছে এটাও মনে হয় যারা আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারার যারা আছেন তাদেরকে একসময় বাংলাদেশ মার্কেটে ব্যাক করতে উইথ দেয়ার ব্র্যান্ডস, বিকজ দিস ইজ এনাফ অনলি টু সার্ভ ফিউ। আমরা ওই দিন দেখছিলাম 9% অফ দ্য ওয়ার্ল্ডের শুধু 9%, 10% জায়গায় বাংলাদেশ এক্সপোর্ট করে থাকে, বাকি 90% জায়গায় কিন্তু বাংলাদেশি গার্মেন্টস এক্সপোর্ট তেমন না। But again, they need to think about how they can cater the Bangladeshi customers. That is very important. Nearby Nepal, you cannot imagine, bhaiya, Nepal is one of the very fastest growing, and they are also spending money for fashion. And also go to the India. I have an opportunity to export the product in Kolkata. Ami apnake boli, they like my goods, they like my brand. Even Kolkata is very famous as far as fashion brand is concerned. So thing is that I send the product in Dubai, they liked it. But the thing is that how you can make sure that you are making the right products, you are making the right pricing, very matter করে। যে আমরা কিন্তু কাস্টমারদেরকে মনে করি যে যে once you'll be charging perhaps they will be buying it. No. So right product, right price and right distribution, তিনটা জিনিস, right product, right price and right distribution along with the value proposition, এই চারটা জিনিসকে যদি একসাথে করা যায়, I believe that there is an enormous opportunity. But again, আমরা যারা উদ্যোক্তা হিসেবে আসতে চাই আমাদেরকে কিন্তু সেই কমফোর্টেবিলিটি, আমি একটা এক্সাম্পল দিই ভাইয়া, আমার একটা অ্যাকাউন্ট আছে সিটি ব্যাংকে, and I am running this account last 2.5 years, and আমার ভালোই টাকা পয়সা ট্রানজাকশন হয়েছে থ্রু দিস প্রসেস। বাট ইভেন আমি তার ম্যানেজারের সাথে বোধহয় এই পর্যন্ত 7 বার গিয়েছি। হি সেইং 3 বছর হইলে পরে যোগাযোগ করেন, বাট 3 বছর হইলে ভাই আমার তার আর লাগবে না। আই বিলিভ দ্যাট আই ক্যান ম্যানেজ ইট অ্যান্ড আই উইল ম্যানেজ ইট ইনশাল্লাহ। সো কোয়েশ্চেন ইজ দ্যাট এই জায়গাটা থেকে নীতি নির্ধারণের জায়গা আসতে হবে যে দে নিড টু ফাইন্ড দ্য রাইট স্টার্ট আপ, দে নিড টু গিভ দ্য রাইট প্যাট্রোনাইজিং। আমি বলছি না যে বড় বড় উদ্যোক্তা যারা আছেন তাদেরকে লোন দিবে না, দে আর টেকিং মিলিয়নস অফ ডলার্স। আমাদেরকে কিছু ডলার দিলে হয়, কিছু টাকা পয়সা দিলে হয়, উইল বি সার্ভাইভিং, উইল বি সার্ভিং দ্য ন্যাশনাল। দ্যাটস ইট ভাইয়া। অ্যামেজিং কামরুল ভাই, স্পোক ইউর হার্ট আউট। এবং খুব ভালো লাগলো শুনে। চলে যাচ্ছে আবার রফিক খানের সাথে আছে। রফিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের কাছে? জি, থ্যাংক ইউ। অসম। So being an NRB, আপনার কাছে যে কোয়েশ্চেনটা আমার ছিল আর কি, যে লাইক NRB হিসেবে আপনাদের একটা বিশাল কমিউনিটি আছে যেটা আমরা দেখেছি বেশ কিছু সময়ে NRB কমিউনিটি থ্রুতে। সো NRB কমিউনিটি থেকে কি ধরনের সাপোর্ট আমরা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে আমরা আশা করতে পারি সামনের সময়ে, আপনি যদি একটু বলেন। জি, এখানে আমি মনে করি দুটো সাপোর্টই হতে পারে। একটা হলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, থাকে ফান্ড, যেটা কামরুল ভাই মেনশন করলো, বাংলাদেশে অনেক সাপোর্ট করছে না, বিভিন্ন সার্টেন রুলস রেগুলেশন আছে। তো এনআরবিরা ইজ এ বিগ পার্ট, ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারা এখানে স্টার্টআপে অল্প অল্প টাকাও যদি সাপোর্ট করে, এটা ইটস নট এ সমস্যা না, কারণ আমি নিজেই আসলে ফিল করে যে এই সাপোর্টটা করা উচিত। এবং এর কথা বললাম, তারাও আমাকে বলতেছিল, মানে অ্যাগেন অ্যান্ড দেন আই টক টু সাম অফ মাই ফ্রেন্ডস, তারাও বলে যে দে লাইক টু অ্যান্ড দে আর ডুইং ইট, তারা করতেছে একটা সাপোর্ট।
সেকেন্ডলি টেকনোলজি এবং নলেজ সাপোর্ট। যেমন ধরেন যে আমার একটা এক্সপার্টিস আছে, আমি একজন প্রফেশনাল সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাজ করি। আই হ্যাভ ট্রিমেন্ডাস ম্যাটেরিয়ালস, আই নো থাউজেন্ডস অফ ম্যাটেরিয়ালস, আনবিলিভেবল। আমার ওয়াইফ একজন প্রফেশনাল, আমার মেয়ে প্রফেশনাল, and then there are so many professional people who has tremendous knowledge on the US industry who've been working successfully. So এই নলেজটাকে সাপোর্ট করা and to connecting the peoples. যেমন ধরেন যে I know someone very young has an office in Wall Street in New York, and he is managing 35 years old, managing billions of dollars. So and his father was Bangladeshi and he speak Bangla. এরকম অনেক ট্যালেন্টেড ইয়াং জেনারেশন আছে। অ্যাগেন আমার মেয়ের কথা কেন আসছে কথাটা বারবার, যে মেইন কথাটা আমি বলতে গিয়েও ভুলে গেছি, যে তাদের ফ্রেন্ডস অ্যান্ড দে আর ইন এ স্কুল অ্যান্ড শি গটস এ জব অলরেডি, তার গ্রাজুয়েশন হবে 1 বছর পরে, বাট শি অলরেডি গেট এ স্যালারি। এবং তাদের যারা ফ্রেন্ড, দে উইল বি all gonna be connected to the financial sector and connect to the people. So আমার মেয়ে যদি আমার বলা আর তার বলার মধ্যে অনেক থাকবে, সে যদি তার ফ্রেন্ডদের বলে বাংলাদেশ ইজ এ কান্ট্রি, you know, I invest $1,000, I get return $10, or that's this my father was there, you know, from that country, that story gonna make different like it. So এই কথাগুলি আসলে তাদের মুখ থেকে আসতে হবে। এবং সো এটা একটা ইনার বিরাট পালন করতে পারে নলেজ শেয়ার এবং ইনভেস্টমেন্ট। কারণ আমি মনে করি বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ আসতেছে খুব তাড়াতাড়ি, যদি আমরা এই জিনিসটাকে সিরিয়াসলি না নিই। যেমন আমাদের রেমিটেন্সের পাশাপাশি এখন আমাদেরকে চিন্তা করতে হবে ইনভেস্টমেন্ট। আমাদের এই আইডিয়া থেকে বেরোয় আসতে হবে, যেমন যে একটা লোক দুবাই যাবে, সৌদি যাবে বা অন্য জায়গায় পাঠাবে, ওই টাকায় দেশ চলবে, এই ট্রেনটা কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। যেমন আমরা আসছি, আমি বিদেশে আসছিলাম ভালো লাইফ এবং টাকা কামানোর জন্য, আমার ছেলে মেয়ে টাকা কামানোর জন্য, কারণ দে বর্ন হিয়ার, দে ডোন্ট নিড রিয়েলি বাংলাদেশ, দে উইল গো। সো এই যে আমাদের জেনারেশনটা যখন আমরা মারা যাব, তখন এই ফিলিংসগুলি আর দেশে টাকা পাঠাইতে হবে। যারা মনে করেন সৌদি আছে বা মনে করেন দুবাই মিডল ইস্টে আছে, তারা টাকা পাঠাচ্ছে। এবং আরেকটা হলো কি, যে আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন যদি দেখি, দেখা যায় যে কেউই আর কিন্তু অশিক্ষিত নাই বা ছোটখাটো কাজ করতেছে না এবং দুবাই যাওয়ার জন্য ইন্টারেস্টেড না। দে বিকাম এ সেলফ এডুকেটেড। ওই লেভেলের লেবার লোকগুলো একসময় কমে আসবে, তারা আর দুবাই যাবে না। তখন কি হবে, এই যে রিমিটেন্স নিয়ে আমরা দেশে গর্ব করি, আমাদের ফান্ড রিজার্ভ অনেক বড়, এগুলি কমে আসবে যদি আমরা এখন থেকে চিন্তা না করি কিভাবে ফরেন ইনভেস্টমেন্ট আসবে। কারণ আজকে নিউ ইয়র্ক এত স্ট্রং কেন? দের ইজ সো মাচ ফরেন ইনভেস্টমেন্ট ইন নিউ ইয়র্ক, সারা পৃথিবী থেকে ইনভেস্টার্স, ইটস ভেরি পাওয়ারফুল। আমাদেরকে যেহেতু আমাদের একটা ক্ষেত্র আছে, কামরুল ভাই বলল, আমরা সবাই জানি বাংলাদেশে একটা ক্ষেত্র আছে যে স্টার্টআপরা কাজ করতেছে, তারা ভালো করতেছে। ইউ ক্যান ইমাজিন উইদাউট ব্যাংক লোন দে আর ডুইং ইট। আমরা এখানে কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করে উইথ ইফ ইউ হ্যাভ এ নলেজ অ্যান্ড ট্যালেন্ট, ইউএস গভর্নমেন্ট সাপোর্ট। সো বাংলাদেশে উইদাউট ব্যাংকিং সাপোর্ট একটা লোক করতেছে, দ্যাট টেলস এ লট। সো বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট। তো এই সুযোগটা যদি আমরা কাজে লাগাইতে হয়, সো ইনার উই ক্যান ডু ট্রিমেন্ডাস থিংস। সো আমি মনে করি ফাইন্যান্সিয়ালি এবং নলেজ দিয়ে, কিন্তু এখানে যে করতে হবে সেটা হলো যে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। আমার মনে হয় আপনাদেরও একটা ভূমিকা আছে, সেটা হলো যারা স্টার্টআপ নিয়ে কাজ করছেন সবাইকে গভর্নমেন্টের সাথে কথা বলা উচিত, এবং এখানকার যারা মানে বিদেশে, যেমন ইউকেতে হতে পারে, ইউএসএতে হতে পারে, ইউরোপের কান্ট্রিতে যারা ফান্ড নিয়ে, যেমন যারা যে ব্রোকারেজ ফার্মগুলি কাজ করে, তাদের সাথে কানেক্ট করে and then create a bridge that certain funds should go invest in the Bangladesh. ওভাবে যদি প্রাইভেটলি কেউ ওইভাবে স্ট্রং কেউ একটা কিছু ক্রিয়েট করতে পারে ফার্ম, সো থ্রু আউট দ্যাট অলসো লট অফ ফান্ড ক্যান গো। সো অ্যাকচুয়ালি কোনো রিয়েল কোনো চ্যালেঞ্জ পাচ্ছি না। যেমন ধরেন চ্যানেলটা দরকার অ্যাকচুয়ালি, কারণ আমি করতেছি ইনভেস্টমেন্ট, আমি কাউকে চিনি বা আমার ফ্যামিলি, আমি এইভাবে করছি, বাট দ্যাট শুড নট বি দ্য ওয়ে টু কান্ট্রি ক্যান গ্রো। ইট হ্যাজ টু বি অটোমেটিক চ্যানেল নিড টু বি ক্রিয়েট থ্রু আউট দ্য গভর্নমেন্টস। এবং এই কথাগুলি বাংলাদেশ গভর্নমেন্টের উচিত বড় বড় করে এবং বেশি করে প্রচার করা, যে ইনভেস্টমেন্ট চাচ্ছি, কিন্তু ইনভেস্টটা কিভাবে আসবে এবং ইনভেস্টমেন্ট কিভাবে আসবে, যে উই ক্যান ইনভেস্ট অ্যান্ড উইথ রিটার্ন উইল গেট। সো এইগুলি যদি ক্লিয়ার করা হয়, দেন ডেফিনেটলি আই হ্যাভ নো ডাউট so many investment will come in Bangladesh from all over the world, because our heart is in Bangladesh, and this is the right time, because once our second generation die,
it's going to be very difficult to convince our kids. So we are here to advocate them. So I think Bangladesh government will consider, and you guys will consider as well. Thank you. দেখতে দেখতে একবার শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এবং এই সেশনের আমরা 1 মিনিটের একটা বিরতি নিব বা আসবো হচ্ছিল সবাইকে লাস্ট কোয়েশ্চেন করার জন্য রিগার্ডিং দ্য এক্সপেকটেশন এবং আপনারা কিভাবে এটার জন্য তৈরি হচ্ছেন এবং কি কি ইনিশিয়েটিভ আমরা আরো নিতে পারি এটা নিয়ে। সো 1 মিনিটের আমরা একটা বিরতি নিয়ে আমরা আসছি। অনলাইন বিজনেসে মার্চেন্টদের ফাস্ট এবং সিমলেস ট্রানজাকশনের জন্য প্রয়োজন একটি স্ট্রং পেমেন্ট গেটওয়ে যা সিকিউর পেমেন্ট কালেক্টিং এবং সেলস প্রফিট ট্র্যাকিং এ সাহায্য করবে। তাই টাইম সেভিং এর পাশাপাশি রিয়েল টাইম কাস্টমার এনগেজমেন্ট এবং পেমেন্ট সিকিউরিটি এনশিওর করতে আমার পে আপনার অনলাইন ব্যবসার জন্য বেস্ট সলিউশন। আমার পে বাংলাদেশ ব্যাংক স্বীকৃত পিএসও যা একটি সেফ, ইউজার ফ্রেন্ডলি এবং রিলায়েবল পেমেন্ট সলিউশন। এখানে মার্চেন্ট একটি প্ল্যাটফর্ম থেকেই তার সকল কাস্টমারদের পেমেন্ট ভিউ এন্ড ম্যানেজের পাশাপাশি মাল্টিপল পেমেন্ট অপশনের সুবিধা পাচ্ছে। আমাদের ফিচার্সগুলোর মধ্যে রয়েছে কাস্টম ইনভয়েস জেনারেটর, সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ইনভয়েস লিঙ্ক শেয়ার করে পেমেন্ট গ্রহণ, ইজি পেমেন্ট ইন্টিগ্রেশন প্লাগইন এন্ড এপিআই কানেকশন এবং প্রতিটি ট্রানজাকশনের সাথে থাকছে ইমেল ও এসএমএস নোটিফিকেশনের সুবিধা। এছাড়াও চার্জব্যাক প্রিভেনশন থেকে শুরু করে ফ্রড ম্যানেজমেন্ট এবং ইএমআই ফ্যাসিলিটিস তো থাকছেই। তাই একটা স্ট্রং ব্যাক অফিস সিস্টেম এন্ড 3 লেয়ার সিকিউরিটির মাধ্যমে যে কোনো অনলাইন বিজনেসের জন্য আমার পে পেমেন্ট গেটওয়ে হতে পারে আপনার পেমেন্ট কালেকশনের একটি নিরাপদ সমাধান। বিস্তারিত জানতে ভিজিট করুন www.amarpay.com। So yes, we are back to the last phase of this session. আমরা চলে যাব হচ্ছে আতিক ভাইয়ের কাছে রিগার্ডিং his expectations for the startup ecosystem and how the startups can be prepared. So Atik bhai, over to you, your last thought regarding this. Expectation from startup, as I mentioned, that তাদের আসলে মার্কেটে বুঝতে হবে এবং শর্টকাটে গেলে হবে না, সেটা হলো স্টার্টআপদের কাছ থেকে আসলে এক্সপেকটেশন। এবং যেটাই করবে সেটার যাতে ডোমেইন নলেজটা সেইভাবে নেয় এবং প্যাশনেট হয়, কেন রেজিলিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টার্টআপস, কেন স্টার্টআপের জন্য লাইফ ইজি হবে না এবং দে উইল গেট বাম্প ইন রোডস। এবং তারা যদি সেখানে হারিয়ে যায়, আমি অনেককে দেখেছি যে শুরু করে তারপর আর কন্টিনিউ করতে পারেনি, যে এটা আমাকে দিয়ে আর হবে না, বাট স্মুথ জার্নি হবে না কখনো, এবং সেই ধৈর্যটা ধরে করতে হবে ডেফিনেটলি স্টার্টআপদের। আর ফ্রম গভর্নমেন্ট ডেফিনেটলি আমাদের এক্সপেকটেশন আছে, এক যেটা কামরুল ভাই বললেন যে ফান্ডিং এর একটা বিশাল চ্যালেঞ্জ, ফান্ড যদি ইনিশিয়ালি যদি ফান্ডটা না পায় সেক্ষেত্রে হবে না, ব্যাংক হয়তো আসবে না, সেক্ষেত্রে গভর্নমেন্টের এগিয়ে আসতে হবে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে, যাতে ইনিশিয়াল ফান্ডিংটা দেওয়া হয় এবং কিছু ইনিশিয়েটিভ আছে সেগুলো যাতে প্রসেসটা ইজি করা হয়, সো দ্য রাইট পারসন গেট দ্য ফান্ডিং, সেইটা একটা। আর আরেকটা জিনিস যেটা আমাদের যারা এনআরবি আছে বাইরে, আমার নিজের ফ্রেন্ড আছে আরেকজন বক্তা যিনি বললেন যে প্রচুর এক্সপার্টিজ এবং প্রচুর ভালো ভালো জায়গায় তারা কাজ করতে, তাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে এবং গভর্নমেন্ট ক্যান টেক ইনিশিয়েটিভ টু গেট দেয়ার ফিডব্যাক, গেট দেয়ার নলেজ শেয়ারিং। এবং আমার ধারণা যে এই ইনিশিয়েটিভটা নিলে they will be willing to share their knowledge, their experience, that these are the areas where you can develop. এবং আমরা অন্যান্য দেশে এইভাবে কাজ করেছি, বাংলাদেশ ক্যান ফলো দিস ওয়ান। এই জায়গাটা একটা গ্যাপ আছে আসলে। আমরা যেটা ইন্ডিয়া শুরু করেছিল, তাদেরকে দে ইনভাইটেড দেয়ার এনআরআই ইন ইন্ডিয়া, এবং সেখান থেকে কিন্তু তারা অনেক দূর গিয়েছে, যেই জায়গাটাতে আমরা আসলে লেভারেজ করতে পারি। ডেফিনেটলি থার্ড জেনারেশন যারা আসবে তারা দে আর নট বাংলাদেশি, এন্ড দে উইল নট থিঙ্ক দি ওয়ে। আপনি তাদের কাছ থেকে যখন কনসালটেন্সি, দে উইল চার্জ, দে উইল নট ডু ইট ফ্রি অফ কস্ট, বিকজ বাংলাদেশ ইজ নট দেয়ার কান্ট্রি, দেয়ার কান্ট্রি ইজ দে হ্যাভ বর্ন। কাছেই এখন যারা আছে, যাদের একটু অ্যাটাচমেন্ট আছে, উই শুড লেভারেজ দেয়ার এক্সপার্টিস, সেটা একটা হয়তো আমাদের এক্সপেকটেশন থাকবে। Thank you Atik bhai, and I will move to Kamrul bhai regarding his overview on this. এগেইন যেটা আতিক ভাই যেটা বললেন, আমি ওনার সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি। ভাই আরেকজন বাইরে থেকে বললেন,
So the thing is that we have to make sure that যে আমরা যারা স্টার্টআপে কাজ করি এটা কিন্তু খুব তাড়াহুড়ার জার্নি না আসলে, যদি মনে করি যে, এবং যারা স্টার্টআপ করে তারা মনে করে যে ফেসবুক সব কিছু করে দেবে, যে they are passing their time, they are believing that I'll be boosting something, so customer will be jumping on their brands and products, etc. etc. So আমার কাছে মনে হয় যে যেহেতু ইয়ুথরা বেশিরভাগ স্টার্টআপে আসছে, এবং ইয়ুথদের আরেকটা বড় মানসিকতা হচ্ছে, এটা আমি বিনয়ের সাথে বলতে চাই, they are very much office driven, they are very much tag driven. Tag is something you are connecting, but you have to understand where you are doing the fishing. আপনার যে জায়গায় মাছ আছে সেই জায়গার মাছের জায়গাটা ভালো বুঝতে হবে, যে কোন নদীতে মাছ আছে, কিভাবে মাছ ধরতে হয়, এটা কিন্তু জানাটা খুব দরকার। তো এই জায়গাটা একটা বিরাট মিসিং আছে আমাদের। আমি অনেক সময় ইয়ুথদের সাথে কথা বলি, এবং তারা দে আর ভেরি মাচ অ্যাক্টিভ, দে আর ভেরি মাচ টেকনোলজিতে দে আর ফ্যান্টাস্টিক, বাট টেকনোলজিটা কার জন্যে? ভোক্তার জন্যে। ভোক্তার সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করাটা খুব জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে। আরেকটা জিনিস হচ্ছে ভাই, আমি আপনাকে একটু খুবই থ্যাঙ্কস দিতে চাই। আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ, যে আমরা আসলে প্রতি মাসেই কোনো না কোনো যে এই ধরনের সেশন থাকা উচিত ফর দ্য ইউথ, সো দ্যাট দে উইল অলসো লার্ন, দে উইল অলসো আন্ডারস্ট্যান্ড হাউ দ্য মার্কেট ইজ বিং চেঞ্জিং, how the dynamics is being, how the potentiality is increasing, and how they convert and which is called problem into the opportunity. দেখেন, প্রবলেম কে যদি অপরচুনিটিতে কনভার্ট করা যায়, দেন there is a way of success. আপনি সবসময় এক্সপেক্ট করবেন না যে আপনি কোভিড শুরু হয়েছে, সো ইউ নিড এ মাস্ক, পিপল উইল জাম্প টু বাই দ্য মাস্ক। এটা কিন্তু এখন আর কেউ মাস্ক কিনবে না। সো অলওয়েজ দেয়ার ইজ নো নিডটাকে আপনার রেজ করতে হবে টুয়ার্ডস দ্য কাস্টমার। এই জিনিসগুলি আমার মনে হয় যে আপনি যে উদ্যোগটা নিচ্ছেন, দ্যাটস ফ্যান্টাস্টিক, বাট এই ধরনের উদ্যোগ রেগুলার থাকা উচিত। আমার মনে হয় যে সো দ্যাট আওয়ার ইয়ুথ দে আর মাচ ট্যালেন্টেড কম্পেয়ার টু আস। আমরা অনেক বয়স হয়ে গেছে, আই ক্রস 50, আমার চেয়ে ইয়াংরা অনেক বেশি ট্যালেন্টেড, বাট দ্য ট্যালেন্ট, আমার কাছে নলেজ is zero unless you can convert into the scale. আমরা বলি নলেজ ইজ পাওয়ার, আমার কাছে নলেজ হচ্ছে জিরো। নলেজ কোনো সময় পাওয়ারফুল না যতক্ষণ পর্যন্ত না নলেজকে আমি স্কিলে কনভার্ট করতে পারছি। সো ওই স্কিল ডেভেলপমেন্টের উপর খুব বেশি কাজ করতে হবে। আর একটা কথা, লাস্ট কথা বলি, আমি ইয়ুথদের উদ্দেশ্যে বলতে চাই যে no one is here to give you the next station, so you have to make sure যে once you want to do something you have to learn, and learning is a continuous process. এবং যদি মনে করে যে লার্নিং ইজ ওয়ান টাইম প্রসেস, দে মাইট নট, যেটা ভাইয়া বারবার বলছিল নাতিক ভাই, যে শুরু করে ধ্বংস হয়, শুরু হয় বন্ধ হয়ে যায়। সো দ্যাট ইজ হোয়াট দ্য প্রবলেম, বিকজ দে হ্যাভ টু লার্ন, দিস লার্নিং ক্যান চেঞ্জ দ্য সামহাউ দ্য নিউ স্ট্রাগলিং গুলিকে আবার অপরচুনিটিতে কনভার্ট করতে হবে। আরেকটা কথা বলি, যে আমরা সবসময় উইকনেস নিয়ে কাজ না করা উচিত। উই শুড ফাইন্ড দ্য স্ট্রঙ্গার এরিয়া অ্যান্ড উই শুড কনভার্ট দ্য স্ট্রঙ্গার ইনটু দ্য স্ট্রংগেস্ট। সবসময় আমরা দুর্বলতাগুলি নিয়ে কাজ না করে আমার স্ট্রং পয়েন্টগুলি নিয়ে বেশি কাজ করা উচিত, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ক্যান কনভার্ট ইনটু মোর এন্ড মোর স্ট্রঙ্গার পজিশন। দ্যাট ইজ হোয়াট দ্য সাজেশন। আমি নিজেও লার্নিং পজিশনে আসি, নতুন ব্যবসা শুরু করছি, আমার জন্য দোয়া করবেন। সো আই এম ট্রাইং টু কানেক্ট দ্য কাস্টমার। আই বিলিভ দ্যাট আমি খুবই আশাবাদী মানুষ। আমার কাছে মনে হয় যে আমি আমার বাংলাদেশকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। আমার কাছে মনে হয় যে দিস নেশন হ্যাজ দ্য সার্ভাইভাল ক্যাপাসিটি, সো দিস নেশন উইল গ্রো ডাউন দ্য লাইন। দ্যাট ইজ অল অ্যাবাউট মাই পয়েন্ট। থ্যাংক ইউ কামরুল ভাই, খুব ভালো লাগলো কথা বলে। এবং আমরা লাস্ট পর্যায়ে এসেছি এবং আমাদের সাথে কানেক্ট হয়েছেন অ্যানি সাবরিন ফ্রম অস্ট্রেলিয়া। শি ইজ ওয়ার্কিং উইথ PwC. Hi Annie, can you hear us? Yes, I can. Can you hear me? Yes, we can hear you. So I want to know more about your thought regarding the future of startup ecosystem in Southeast Asia. What will be your expectation in terms of funding and in terms of collaboration in this ecosystem? Over to you. Yeah, definitely. Thank you for having me here, Imran. Here in Australia, it's 2 o'clock nearly 3 o'clock in the morning. So glad to have this opportunity to join with you, everybody here today. But what we can do in terms of the South Asian startup ecosystem, definitely as an NRB, আমার মনে হয় যে হচ্ছে আমাদের হলো যেরকম স্টার্টআপ গুলো সাকসেসফুল হয়েছে সিডনিতে, অস্ট্রেলিয়াতে, তারপরে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অন্য কান্ট্রিতে, যারা বাংলাদেশি, তারা যদি হচ্ছে শেয়ার করতে পারে তাদের উইকনেসেস, অপরচুনিটিস, স্কিলস, স্ট্রাগলস, কিভাবে মানে সেট আপ করলো, কিভাবে কাস্টমার পেলো, এইসব যদি আমরা এরকম একটা প্ল্যাটফর্মের মতো যদি সবার সাথে শেয়ার করতে পারি, ডিফারেন্ট সেক্টর,
আমার মনে হয় সেটা একটা ভালো হবে, নাম্বার 1. নাম্বার 2, আরেকটা হলো ইনভেস্টমেন্ট। সো ডেফিনেটলি এনআরবিরা হলো নতুন নতুন সবকিছু ডেভেলপমেন্ট দেখতে পছন্দ করে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, whether it's a restaurant, টেকনোলজি, এডুকেশন, ফ্যাশন, সবকিছু আমরা কিন্তু সবাই দেখছি কি হচ্ছে না হচ্ছে। আর যেখানে অপরচুনিটি থাকবে, একটা সমস্যা হলো আমরা কিভাবে সেই অপরচুনিটিগুলোর সাথে অ্যাক্সেস পাবো বা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারবো, এই হলো নলেজটা আমাদের নেই। সো এই জায়গাটা যদি এই গ্যাপটা যদি ফিল করা যায়, সো যখন নতুন নতুন বিজনেসেস শুরু হলো বা যখন নতুন নতুন বিজনেস শুরু হবে বা স্টার্টআপ গুলো যখন ফান্ডিং পাচ্ছে না from the banks, there's definitely an opportunity for them to approach us, young generation বা working professionals, আমরা যারা সবাই overseas থাকি, আমরা সবাই definitely interested to help everybody out. আমরা সবাই collaborate করতে চাই, আমরা জয়েন করতে চাই, কিন্তু আমাদের মানে পথটা নেই, কিভাবে যোগ্য করব বা কিভাবে অ্যাক্সেস করব। Like there's so many opportunities, but there's just no way for us to know or have knowledge about that. So for example, এই যে ভাইয়া বললো যে Sindabad, he started his fashion startup. What 2.5 years চলতেছে এটা। So আমি যদি এখন শুরু করতে চাই বাংলাদেশে এরকম একটা কিছু, তো আমি কি সাপোর্ট পাবো, বা অন্যরা যারা শুরু করছে যাদের হেল্প লাগবে বা যাদের সাথে হয়তো বা আমি পার্টনারশিপে যেতে চাই বা আমি এরকম একটা করতে চাই, কিভাবে করতে পারবো এই জিনিসগুলো। সো আই থিঙ্ক ফর স্টার্টআপস, আই থিঙ্ক collaboration and being open and honest are opening their hands up to say, hey, we need help. Right. কারণ অস্ট্রেলিয়াতে এরকম হয়, স্টার্টআপে হলো ক্রাউড ফান্ডিং হয়, তারপরে হলো অনেক বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আছে যে সবাই তাদের পিচ দিয়ে বলে যে হচ্ছে এখন আমি এই নতুন প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটে আসতে চাই। এখন মার্কেট রিসার্চের জন্য ফোকাস গ্রুপ শুরু করে, অনেক রকম বিভিন্ন ওয়েজে ফিডব্যাক পায়, তারা ফ্রিতে সেই ফিডব্যাকটা পায় সেই প্রোডাক্টটার ব্যাপারে বা সেই সার্ভিসটার ব্যাপারে। আর যেহেতু আমাদের অনেক পপুলেশন আছে, আই এম ডেফিনেটলি শিওর সবাইকে সেরকম একটা অপরচুনিটি দিলে সবাই ফিডব্যাক দিবে, সবাই বলবে কিভাবে জিনিসটা ভালো করতে পারা যায় বা কিছু না কিছু একটা। সো ডেফিনেটলি আই থিঙ্ক নলেজ শেয়ারিং, অপরচুনিটি শেয়ারিং আর কোলাবোরেশন, এই তিনটা জিনিস আমার মনে হয় will be very helpful. Thank you, Annie, for your good thought. আমি একটা জিনিস বলতে চাই, ইন্সপায়ারিং বাংলাদেশের সূচনা হয়েছে কিন্তু just to initiate this kind of collaborations to our audience, and we are incubating different projects, different startups by this venture. So আমরা শেষ করব রফিক ভাইকে দিয়ে, বাট এর আগে আমরা চলে যাচ্ছি ইমরান হুসাইনের কাছে regarding his expectation on this particular segment. খুব সংক্ষেপে যদি অ্যাড করেন ইমরান ভাই। ধন্যবাদ। খুব সংক্ষেপে আসলে বলতে হলে একটা বিষয়, আসলে কামরুল ভাই যেটা বলছেন যে টাকা দেওয়ার ব্যাপারটা, যে ফান্ডিং, এটা আমি বলবো যে স্টার্টআপদেরকে ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে প্রপার জাস্টিফিকেশন একটা প্রসেস থাকা দরকার বাংলাদেশে। আর টাকাটা অবশ্যই মানে ডে ওয়ানে দেওয়ার একটা প্রসেস থাকা দরকার। এটাই আসলে সবথেকে বড় অবস্টাকল হচ্ছে আমার কাছে মনে হয় স্টার্টআপদের গ্রো করার জন্য। সেরকম কোন একটা ইকোসিস্টেম থাকা উচিত। Right, thank you. শেষ করব আতিক ভাইয়ের ক্লোজিং নোট দিয়ে regarding his observation and what are the upcoming initiatives he is taking to enhance this startup ecosystem for Bangladesh. রফিক ভাই। জি, থ্যাংক ইউ। আমি এনির কথার ধরেই বলতে চাচ্ছি যে কোলাবোরেশন ইম্পর্টেন্ট, যে ক্ষেত্রে আপনি শুরু করেছেন। আর there is a lot more opportunities and I hope বাংলাদেশ গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর সবাই এটাকে গুরুত্ব সহকারে দেবে এবং কিভাবে ইনভেস্টমেন্ট যাবে, ইনভেস্টমেন্ট কিভাবে ইউটিলাইজ হবে এবং এ সংক্রান্ত প্রচার দরকার। অবশ্যই সরকারের নীতিমালা আছে এবং এগুলি নিয়ে কাজ করবে এবং আমরা প্রাইভেট সেক্টর থেকেও কাজ করব, আপনারা করবেন, এই আশা রেখেই আমি আমার শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ. Thank you, everyone. Today we have our last session in
this Southeast Asian Startup Summit. আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। 3 দিনে 10টা সেশন ছিল, 17,000 রেজিস্ট্রেশন আমাদের হয়েছে এবং অলমোস্ট কয়েক লক্ষ মানুষ এটার সাথে যুক্ত ছিল অনলাইনে। দ্য বেস্ট পার্ট অফ দিস সেশন ইজ দিস সামিট ইজ যে আমাদের যে ডিসকাশনস ছিল, অ্যামেজিং সেশন ছিল, এগুলো এখন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইনে অ্যাভেলেবল। So anybody can watch, anybody can share with the people, those who will be benefited through this. So আমি সবাইকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি আমাদের আজকের এই সেশন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। Thank you. Looking forward. Thank you. সো হ্যাঁ, দেখতে দেখতে আমাদের এই সেশনটি শেষ হয়ে গেল, আমাদের এই সামিটটি শেষ হয়ে গেল এবং আপনারা যারা দেখছেন তাদেরকে আমি এতটুকু বলতে চাই, আজকে এবারের সামিটের মূল লক্ষ্য ছিল আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো কিভাবে এনহ্যান্স করি এই ব্যাপারটা নিয়ে সবাইকে জানানো এবং কিভাবে আমরা আরো অদম্য গতিতে এগিয়ে যেতে পারি এটির একটি বড় প্রমাণ রাখা, এটি ছিল একটি মূল লক্ষ্য। এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার এটার সাথে যুক্ত ছিল। আমাদের সাথে যুক্ত ছিল আমাদের আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট এবং আমাদের সাথে যুক্ত ছিল BMCCI, বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, জেট্রো, আমাদের সাথে যুক্ত ছিল AIUB, অরবিট স্টার্টআপস, ফ্যাকশন, স্পোর্টস টেক, পিক্সি, কমনওয়েলথ চেম্বার অফ কমার্স, নেক্সাস, EMK Center এবং Southeast Asian Startup Summit powered by Lenovo in association with Washington University of Science and Technology, Amar Pay AVS এবং আমাদের সাথে অ্যাসোসিয়েট হিসেবে ছিল Into Synergy, Este Medical, Festivai, Vara, Fiona, Pharmacy, Dr. C. Tuna, Jocelyn Limited, Opli, আমাদের সাথে ছিল B2B Bridge to Bangladesh, Wadhani Foundation, Green Tech Foundation Limited, and Digital Entrepreneurs Hub. আমাদের সাথে কমিউনিটি পার্টনার ছিল স্টার্টআপ চট্টগ্রাম, আমাদের সাথে ছিল খুলনা, রাজশাহী এবং সিলেট। এবং আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতদিন এই 3 দিনের ডিফারেন্ট সেশনগুলোতে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই সেশনটি শেষ করছি। আশা করি সামনে আবার দেখা হবে আমাদের আপকামিং এই ধরনের সেশনগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। Up next, ladies and gentlemen, we have the smart diaper. Now, this is going to revolutionize the way that you parent. The smart diaper. These days, everything is smart. What's wrong with smart? Nothing. Oink oink, Piggy says good job. But smarter. Smarter thinks big. Smarter helps destroy cancer with precision. Smarter 3D prints a bridge out of steel. Smarter makes the fastest faster. Smarter lets you binge watch without being watched. Smarter sees the future of medicine in deadly venom. Smarter sends school kids on field trips without leaving the classroom. Smarter uses big data, AI and 5G to fight climate change and feed future generations. Because the toughest challenges demand smarter technology. Babies will love the smart diaper. And We do too. Take that, smart. Lenovo. Smarter technology for all. অনলাইন বিজনেসে মার্চেন্টদের ফাস্ট এবং সিমলেস ট্রানজ্যাকশনের জন্য প্রয়োজন একটি স্ট্রং পেমেন্ট গেটওয়ে যা সিকিউর পেমেন্ট কালেক্টিং এবং সেলস প্রফিট ট্র্যাকিং এ সাহায্য করবে। তাই টাইম সেভিং এর পাশাপাশি রিয়েল টাইম কাস্টমার এনগেজমেন্ট এবং পেমেন্ট সিকিউরিটি এনশিওর করতে আমার পে আপনার অনলাইন ব্যবসার জন্য বেস্ট সলিউশন। আমার পে বাংলাদেশ ব্যাংক স্বীকৃত পিএসও, যা একটি সেফ, ইউজার ফ্রেন্ডলি এবং রিলায়েবল পেমেন্ট সলিউশন। এখানে মার্চেন্ট একটি প্ল্যাটফর্ম থেকেই তার সকল কাস্টমারদের পেমেন্ট ভিউ এন্ড ম্যানেজের পাশাপাশি মাল্টিপল পেমেন্ট অপশনের সুবিধা পাচ্ছে। আমাদের ফিচার্সগুলোর মধ্যে রয়েছে কাস্টম ইনভয়েস জেনারেটর, সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ইনভয়েস লিঙ্ক শেয়ার করে পেমেন্ট গ্রহণ, ইজি পেমেন্ট ইন্টিগ্রেশন প্লাগইন এন্ড এপিআই কানেকশন,
এবং প্রতিটি ট্রানজ্যাকশনের সাথে থাকছে ইমেল ও SMS নোটিফিকেশনের সুবিধা। এছাড়াও চার্জব্যাক প্রিভেনশন থেকে শুরু করে ফ্রড ম্যানেজমেন্ট এবং EMI এর ফ্যাসিলিটিস তো থাকছেই। তাই একটা স্ট্রং ব্যাক অফিস সিস্টেম এন্ড 3 লেয়ার সিকিউরিটির মাধ্যমে যে কোনো অনলাইন বিজনেসের জন্য আমার পে পেমেন্ট গেটওয়ে হতে পারে আপনার পেমেন্ট কালেকশনের একটি নিরাপদ সমাধান। বিস্তারিত জানতে ভিজিট করুন www.amarpay.com। বাঁশি বাজায় রে মন কেন না চায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না কে বাঁশি বাজায় রে মন কেন না চায় রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না। We are the face of every woman, every man, every person striving to be their most beautiful self. Now our face is changing. And like all the lives pharmacy has touched, every future has been altered for the better. It's an evolution that will change everything. The products may look different, but it's what's inside that's really evolved. Science and nature meet beauty with stronger formulas, better ingredients, and the same high standards we've been living up to for over 71 years. It's a new era, and the rules are still golden. Dr. C Tuna Skincare. উইন্টার ইজ ফান। শীতের আমেজে ফিওনাই উইন্টার ফেস্টে এবার রয়েছে দারুণ সব এক্সক্লুসিভ জ্যাকেটের কালেকশন। আকর্ষণীয় ডিজাইনে উষ্ণ আরামদায়ক ফেব্রিকে আর বেস্ট অ্যাক্সেসরিজে তৈরি ফিওনার উইন্টার ফেস্ট এক্সক্লুসিভ জ্যাকেট পাচ্ছেন মাত্র 999 টাকা থেকে। এবার অ্যাফোর্ডেবল লাক্সারি জ্যাকেটে শীত হবে গর্জিয়াসলি স্টাইলিশড। ফিওনা অ্যাফোর্ডেবল লাক্সারি। Washington University of Science and Technology, WUST, is a school of excellence that creates an ecosystem between industry and academia. Established in 2008 in Virginia, USA, WUST has been educating students from 121 countries and permanent residents.
Since inception, our modus operandi has been AAA, accredited, accessible, and affordable. Students at WUST have been gaining the skills which are highly demanding in today's complex workforce. Hence, we create a replica of the work environment in the classroom settings. WUST is currently led by engineer Abubakar Hanif, a Bangladeshi American entrepreneur who is the chairman and CEO, and Dr. Hassan Karabuk, a proven university administrator, is the current president. WUST is certified to operate by Chevron, Virginia, accredited by ACCSC, approved to offer GI Bill education benefits by the Virginia State Approving Agency, and approved by the U.S. Department of Education to offer federal student aid for those students who qualify. WUST's leadership includes faculty members who are scholar practitioners with 4 to 30 years of experience, making them excellent instructors. Dr. Mark L. Robinson, Professor Apostolos Eliopoulos, Dr. Shane Cho, Dr. Zafir Harim, Mrs. Farhana Hanip. With online, hybrid, and in-person learning options, our staff and faculty are fully committed to touching lives, one student at a time. WUST offers degrees, skills, certificates, and career assistance until every graduate lands a job. First, I would like to extend my deepest gratitude to all university admin, staff. We have learned a lot in terms of academics as well as from our friends who come from very different parts of the world. Oh my God, I am feeling like out of this world. This was a day that I was really hoping for. After a while, I fall in love in this university. It was amazing, like experiment in the university. I've learned a lot of, like in these 2 years, it was a good experience. Study at WUST and shape your